নমস্কার বন্ধুরা। আজকে আমি তোমাদের সাথে একটা ভর্তার রেসিপি শেয়ার করব। তো আজকে আমি ভর্তা করেছি সুইট ভর্তা। আমি জানি না তোমাদের ওখানে কি বলে, আমাদের এখানে এটাকে এই নামেই বলে। তো চলো কিভাবে করেছি সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে সুইটগুলো নিয়ে নিয়েছি। তো এটাকে তোমাদের ওখানে কি নাম বলে আমাকে কমেন্টসে জানিও। তো এটাকে আমি প্রথমে কেটে নিচ্ছি। এটাকে প্রথমে ২ ভাগ করে নিয়েছি, তারপরে আমি ৪ ভাগ করে নেব। তারপরে এগুলোর ছোলাগুলো আমি সবগুলো ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে তারপরে আমি এগুলোকে পিস পিস করে কেটে নেব। এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব মজা লাগে। তোমরা একবার ট্রাই করে দেখো। যখন মাছ মাংস কোনো কিছু খেতে মন না চায় তখন কিন্তু গরম ভাতের সাথে একটু ভর্তা হলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে, খারাপ কিন্তু লাগে না। তো আমার আজকে এরকমই হয়েছিল, কিছু খেতে ইচ্ছা করছিল না, কী করব মনে করে তখন আমি এই ভর্তাটাই করে নিয়েছিলাম। তো দেখো আমি এরকম ছোট ছোট করে পিস করে নিয়েছি। সবগুলোকে এরকম ছোট ছোট পিস করে নিয়েছি। এবার আমি এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার এগুলোকে আমি জল দিয়ে ধুয়ে তারপরে সিদ্ধ করতে বসিয়ে দেব। তো অলরেডি আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম জলের মধ্যে। এবার যখন এটা সিদ্ধ হয়ে আসবে, দেখো জলটা অনেকটা কমে গিয়েছে এবং সিদ্ধ অলরেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি সবগুলোকে তুলে নেব। একটা পাত্রে তুলে নেব। তুলে নিয়ে এখন একটা চামচের সাহায্যে আমি এগুলোকে ম্যাশ করে নেব। চেপে সবগুলোকে আমি ম্যাশ করে নেব। এখন কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে কালো জিরা ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। দিচ্ছি রসুন কুচি, দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। দিয়ে এবার এগুলোকে খুব ভালোভাবে একটু সময় নিয়ে আমি ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি লবণ। যতটুকু লবণ লাগবে পরিমাণ মতো লবণ আমি দিয়ে নেব। দিয়ে এগুলোকে ভাজবো। দেখো এটা ভাজা প্রায় হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি সুইট যেগুলো আমি ম্যাশ করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেব। দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ রসুনের সাথে খুব ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো প্রায় এটা হয়ে আসছে। এখন এই পর্যায়ে আমি নামিয়ে পরিবেশন করে নেব। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে গরম ভাতের সাথে। তোমরা ট্রাই করে দেখো। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।